হয়ে গিয়েছে এবং সেই রোগ দূর করতে হলে আরো যে এর ভিতরে প্রশাসনের ভিতরে কিছু ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিস্টদের উত্তরসূরিরা রয়ে গেছে, তাদেরকে চিরুনি দিয়ে সেকে তারপর সুন্দর অবাধ এবং বিদেশের যে কূটনৈতিকদের আছে তাদের পরামর্শ নিয়ে বাহির থেকে মিডিয়ার মাধ্যমে সকল কিছু সমন্বয় করে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে করতে হবে। তা না হলে এই ফ্যাসিস্টদের যে বীজগুলো রয়েছে তারা আবার একটা ভয়ঙ্কর পরিস্থিতি নির্বাচনে সৃষ্টি করতে চাবে। কারণ যেহেতু অনেকের কাছে এখনো অস্ত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন দিকে, কিন্তু ঠিকমতো তা এখনো হচ্ছে না। বিভিন্ন কালো টাকা এবং অস্ত্র এবং এই ফ্যাসিস্টরা মরিয়া হয়ে আবার একটা খারাপ কিছু করতে চাবে, কিন্তু জনগণ সচেতন থাকতে হবে এবং প্রশাসনের ভিতরে যারা ফ্যাসিস্ট রয়েছে তাদেরকে এখান থেকে সুন্দর মতো বাছাই করে বাহির করে দিয়ে তারপর নির্বাচন করতে হবে। আমি প্রশ্ন করেছিলাম যে জামাতের নির্বাচনে 2 নম্বরী করার কোনো সুযোগ আছে কিনা। জামাত ইসলামী একটা সুসংহত দল, তারা যদি আরো 10 বছর অপেক্ষা করে, আরো 20 বছর অপেক্ষা করে, তারা অনৈতিক এবং বিশৃঙ্খলার কোনো কাজে তারা যাবে না। যেহেতু তারা আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা সমাজে সর্বক্ষেত্রে বাস্তবায়নের লক্ষ্যে খোদার সন্তুষ্টি এবং রাসূলের নিজামকে পূর্ণভাবে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব? ডক্টর ইউনূস একজন ফেমাস লোক এবং সে অনেক আগে থেকে অনেক উচ্চশিক্ষিত এবং বহির্বিশ্বে তার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে। তিনি যদি বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল সুশীল সমাজকে নিয়ে পরামর্শের ভিত্তিতে সুন্দর মতো কঠোর হস্তক্ষেপ করে, তা একটা সুন্দর নির্বাচন করা অবশ্যই সম্ভব। অন্যদিকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে তারেক জিয়ার নামে কোনো এখন মামলা নেই, তারেক রহমানের নামে, সে নির্দোষ প্রমাণিত হয়েছে, এখন তারপরেও সে দেশে ফিরতেছে না, কারণটা কি? সে কারণটা তার ব্যক্তিগত কারণ নিয়ে আমি বেশি মন্তব্য করতে চাই না, কারণ সে একজন রাজনীতিবিদ ছিল এবং আগে পরে অনেক কথাই থাকে এবং তার ব্যক্তিগত ব্যাপারে আমি অতিরিক্ত কিছু বলতে চাই না, সেটা তার ব্যাপার। জাতীয় নির্বাচনের মাঝে 3-4 মাস রয়েছে। আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে আসলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে কিনা? যদি প্রশাসন কঠোর হস্তে আপনার দুর্নীতির যে কাঠগড়া আছে এগুলোকে কঠোর হস্তে দমন করে এবং ত্বরিত গতিতে এবং তারা সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই যে সময় রয়েছে, যদি তাদের মন থাকে ভালো, তাহলে এই সময়ের ভিতরে করা সম্ভব। আর যদি মন ভালো না থাকে তাহলে এর চেয়ে আরো বেশি সময় দিলেও করা সম্ভব না। অতএব আমাদের জনগণের চাপের উপরে রাখতে হবে, যেহেতু একটা ফ্যাসিস্ট 17 বছর মানুষকে কষ্ট কেলেশ দিয়ে এই দেশকে একটা নমরুদের কারখানা বানিয়ে ফেলছিল, সে থেকে দেশ এখন মুক্তি পেয়েছে। অতএব এখন একটা সুন্দর নির্বাচন করতে হলে এবং এই প্রশাসনকে ঢালাওভাবে সাজাইয়ে শর্ট সময়ে যে এই বিচার আচার আছে কিছু দৃশ্যমান করার পরে এবার এই নির্বাচনটা সুন্দর মতো করা আমার মতে যায়। যে শর্ট সময় আছে তাদের ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি বললেন যে মুক্তি পেয়েছে, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, যে কোনো সময় তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে। তাহলে এটা আপনার সাথে আর ওনার কথার সাথে কি 2 রকম হয়ে গেল না? মানুষ কথার ভিতরে অনেক সময় দেখা গেছে ভুলে এসে যায় বা অন্য প্রসঙ্গ মতো এসে যায়, কিন্তু এটা তার মনের কথা নাও হতে পারে। কারণ যেহেতু তার থেকেই এবং আইন করেই এখানে যে যারা ফ্যাসিস্ট ছিল তারা এই বিচারাধীন সময় নির্বাচনে অবস্থান করতে পারবে না, কিন্তু এরপর মাঝখান দিয়ে কথা বলে দেওয়া এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো দেখা যাচ্ছে। সেজন্য আমাদেরকে জনগণকে চাপ সৃষ্টি করতে হবে যে কোনো শুভঙ্করের ফাঁকিতে আমরা যেন আবার দ্বিতীয়বার না পড়ি। এবারে নির্বাচনে জামাত ইসলাম কেমন করবে বলে আপনার মনে হয়? ইনশাআল্লাহ সারা দেশব্যাপী মানুষ বুঝতে পারছে, কারণ বিভিন্ন 54 বছরে আমরা চোর ডাকাত রাহাজানি এবং এই দেশের টাকা লুণ্ঠন সবকিছুই জাতি দেখতে পারছে। আকাশে চন্দ্র যেমন উঠে, সূর্য যেমন উঠে, যেমন সত্য চিরন্ত সত্য, যে তেমনি ভাবে চিরন্ত সত্য যে দেশের টাকা পয়সা লুট করা হয়েছে এবং এগুলো থেকে দূর করতে হলে সুন্দর মতো একটা নির্বাচন করতে হবে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের আগামীতে কে হতে যাচ্ছেন জামাতের আমির? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইজান। এখানে আমাদের জামাত ইসলামীর যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে গোপন ব্যালটের মাধ্যমে আমির নির্বাচিত হয়ে থাকে। এখানে কে হবেন এটা তো বলা যাচ্ছে না, কেননা জামাতের সাংবিধানিক বা আপনার যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেটা হচ্ছে গিয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্রত্যেক রকম ভোট দিয়ে থাকেন। সুতরাং এখানে বলা যাবে না কে আমির হচ্ছে। হ্যাঁ, আর আমরা অতীতের ধারাবাহিকতা দেখছি যে আমাদের এখন ডক্টর শফিকুর রহমান যাতে এখন পপুলার একজন নেতা,
হ্যাঁ, এই জন্য সম্ভাবনা ওনারই বেশি। আপনি কি, আপনার মান কি? জামাতের রোকন। এরকম। ভাই বলবেন না? আপনি কিরকম? বলতে চান কিছু বলেন। পুলিশের বিষয় নিয়ে আচ্ছা বলেন, আগে বললেন না জামাতের আমির কি হতে পারে, সামনে জামাতের আমির কে হচ্ছে? আমি আসলে সঠিক জানি না, আর মনে করি বলতে পারি না মানে সবকিছু। যার যার তাই বলেন। তারপর যেরকম হয় আমি চাই মানে এই দেশে একটা ইসলামী শাসন কায়েম হোক, ইসলামের পথে সবাই চলুক। কিন্তু আমরা মানুষ হিসাবে আমরা মুসলমান এই দেশে বেশি, মানে ইসলাম কান্ট্রি হিসাবে আমাদের মুসলমান, কিন্তু মুসলমানের ইয়াতে মানে সবাই মনে করেন মানে ভালোভাবে চলে বা ভালোভাবে ইয়া করে, ঠিক আছে। কিন্তু মানুষ ন্যায় পথে চলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। কিন্তু এই যে যেরকম এই দেশে অনেক 17 বছরে অনেক অনেক কিছু মানুষের অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। যেগুলা যে কোনো দলই আসুক, যেই আসুক, তারা যে অত্যাচার অবিচার নিরহ মানুষের উপর যে অমানবিক বা অত্যাচার যে না করে, এটা সবার ক্ষেত্রেই। আর ইসলাম কায়েম হোক, ইসলামের পথে মানুষ চলুক, আল্লাহর কাছে আমি এইটাই সবার কাছে আশা করি যে সবাই ইসলামটাই কায়েম করুক, ঠিক আছে, ইসলামের পথে চলুক। ওই পথে আপনি কি শুধু ইসলাম কায়েম হোক চাচ্ছেন না ভোটটা দিবেন? আমি চেষ্টা করবো, কিন্তু এখন কি সুস্থ ভোট হয় না হয় এটা তো মানুষ লোভে পড়ে মানুষ সবকিছু মনে করেন চেঞ্জ করে ফেলা। যে পক্ষে ভোট দেওয়ার কথা না, লোভে পড়লো মনে করেন, লোভে পড়ে মনে করেন ওই পক্ষে দিল না, অন্য পক্ষে দিয়া দেয়। বা সুষ্ঠু ভোট যে আমি এই মনে করেন 17 বছরের ভিতরে আমি একবারই ভোট দিচ্ছি, কিন্তু এর আগের বার আমিও ভোট দিতে পারি না, আমার ভোট আরেকজনে দেওয়া ফেলাইছে। তাহলে কি হইলো? হ্যাঁ, কিসের লোভে? আমি তো লোভ করি না, কিন্তু মানুষ তো অন্য মানুষ যেরকম মনে করেন টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে, সয় সম্পত্তির লোভে পড়ে, এত মানুষ মনে করেন সবকিছু চেঞ্জ করে ফেলা। আপনি কি ওরকম কোনো লোভে পড়বেন কিনা এবার? আমার লোভ একটা হয়, আমার 4-4টা ছেলে মাদ্রাসা পড়ে, ওরা মনে করেন আল্লাহ বিল্লাহ হোক, মানে আল্লাহ বিল্লাহ করুক, কোরআনে হাফেজ হোক, মাওলানা হোক, মুফতি হোক, মানে আল্লাহর পথে চলুক। আমি এইটাই মনে করেন, এই লোভটা আমি চিন্তা করি। আর ভোট সব দিবেন কিসে বলতে বলেন? আমি ভোট দেব, মানুষ বলে মুখে এক কথা, বলে কাজে আরেক কথা, কিন্তু না, আমি চেষ্টা করবো যে মনে করেন যেহেতু আমি আমার ছেলেদেরকে আমি ইসলামের পথে চলাচ্ছি, আমি চেষ্টা করবো আমি ইসলামের পথে, যেরকম জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো। এর আগে কোন দলের ভোট দিতেন? এর আগে আমি বিএনপি কে ভোট আচ্ছা, বিএনপি ছেড়ে এখন ইসলামিক দলের দিকে কেন ঝুঁকতেছেন? দিতেছি। যেমন আমি অনেক মানে কিছুদিন আগে আমি একটা সাধারণ মানুষ, একটা ড্রাইভার মানুষ, আমাকে 3000 টাকার একটা মামলা দিছে। কারা দিচ্ছে? কারা দিছে? পুলিশ দিছে। এবং পুলিশ কি বিএনপি করে নাকি? তাহলে আপনি পুলিশের কারণে? না, পুলিশ দিছে। আমি কইছি অন্যায় অবিচার জুলুম যে মানুষ না করে, একটা মানুষ আমি বলছিও যে মনে করেন আমি আমার 4টা ছেলে মাদ্রাসায় পড়ে, আমি একটা চাকরি করি, আমার মতো মানুষকে যদি 3000 টাকা একটা মামলা দেন, তাহলে এটা কি প্রযোজ্য হয়? আপনি দেন 500 টাকা দেন, 1000 টাকা দেন, 1200 টাকা দেন, না ঠিক আছে। তোমরা একটা মানুষের আমার ইনকাম হয়েছে মনে করেন পার ডে মনে করেন 700 টাকা, আবার 21,000 টাকা বেতন, 700 টাকা। এখন আমার 4 দিনের ইনকামের অনুযায়ী মনে করেন একটা লোক, তাহলে আমার বাল বাচ্চারা কি খাবে? আমি কিভাবে পড়াবো? ওখানে তো আমার পড়তেও দিবে না, পড়াইতেও পারবো না। রাগ করে কি বিএনপি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, রাগ করে না। তাও আমি যেহেতু আমার বাচ্চাদের পড়াইতেছি ইসলামী ইয়াতে, ওই ইয়াতে আমি, হ্যাঁ, এর জন্য মনে করেন আমি মনে করেন যে ইসলামের ইয়াটাই চাই, আমি মন থেকে চাই ইসলাম কায়েম হোক। এবার যদি 5-10 হাজার টাকা নিয়ে যদি বাসায় যায় হাজির হয়, তখন আপনি কোন দলে ভোট দিবেন? 5-10 হাজার না, আমার কে যদি 50 লাখ টাকা দেয়, আমি ইসলামের পথে চিন্তা করবো যে আমি ইসলামের পথে যাওয়ার জন্য টাকা। যে মনে করেন আমার যদি আমি যে এইটাই চিন্তা করতাম, তাইলে মনে করেন আমি এই যে আমি থানার গাড়িও চালাইছি, আমি মানুষের থেকে 10 টাকার জালমুড়ি আমি মনে করেন খাই নাই, যে না ওই লোকটা মনে করেন 10 টাকা জালমুড়ি বেচলে ওর 5 টাকা লাভ হবে, ঠিক না? আমি 10 টাকা খাই ফেললে আমার অভিশাপ দিবে, আজকে খান না দেখ অন্য জায়গায় গিয়ে মনে করেন আমি এই পৃথিবীতে থাকবে না কেউ, আমি মরার পরও। আপনার বাসায় ভোট কয়টা? আমার বাসায় ভোট আপাতত, আমার বাসা আমি আর আমার ফ্যামিলিতে ওয়াইফ, ভোট কয়টা? আমার ফ্যামিলির ভিতরে আমরা 3 ভাই 3 জন সবাই ভোটার। সবাই কিসে দিবে? এই যে সবাই ভোটার, এরা কিসে দিবে বলে জানেন? কিসে দিবে আসলে সবার মত তো আর কে কোনটাতে সেটা তো জানি না, ঠিক আছে। কিন্তু মনে করেন আমি বলবো যে মনে করেন জামাতকে দেওয়ার জন্য, যে না একটা মানুষকে এই যে আমার ভোট হয়েছে আজকে 3 বা 4 বার, মানে আমার বয়স এখন 44 চলতেছে, 44-এর ভিতরে আমি ভোট দিছি অনলি একবার কি 2 বার, মানে 2টা ভোট আমি দিছি। তো আমার তো মনে করেন 4-5টার ভিতরে মনে করেন আমি 3 বার তো দিতেই পারি না, মানে আমি দিমু আমার দেওয়ার আগেই ভোট হয়ে গেছে, আমার তো আরেকজন দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর
আপনারা কি আমার কোনো সাহায্য সহযোগিতা বা আমার একটা কাজ দিতে পারবেন?